রবীন্দ্রনাথের এই গল্পগুচ্ছের ছোট গল্পগুলো আমার খুব ভালো লাগে। এত সুন্দর হয়েছে। সারাদিন বাসায় অনেক বোর লাগছিল, তাই তো বের হয়েছিলাম। সকালবেলা উঠে বেড গোছালাম, মানে রুমটা অর্ধেক গোছানো হয়ে গেল। ছাদের এখানে পুঁই শাকের মাচা তৈরি করা হয়েছে টাঙ্কির উপরে। সবাই গিয়েছিলাম এখানকার মাটি পাড়ার যে বিখ্যাত চা সেইটা খেতে। গুড মর্নিং, হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আর একটা নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আজকে শুক্রবার, পবিত্র জুমাবার, ছুটির দিন। মাশাআল্লাহ, সকাল থেকেই অনেক সুন্দরভাবে দিনটা শুরু হলো। সবাইকে জানাচ্ছি জুমা মোবারক। সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজ হবে এই যে মশারি, সেগুলো সব খুলে ফেলা। এগুলো আমি সবগুলো খুলে নিচ্ছি। আর সেই সাথে আজকের ভিডিওতে একটু শেয়ার করব ছুটির দিন আমি কিভাবে সবকিছু সুন্দর করে গুছিয়ে তারপরে দিনটা শুরু করি। তো সবাই আমার সাথেই থাকবেন। আর এর আগেও বলেছি, যদি বেডটা গোছানো যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, বেডটা গুছিয়ে ফেললে কিন্তু রুমটা কিন্তু অর্ধেক গোছানো হয়ে যায়। তো বেড গোছানোর ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে মশারিটা খুলে নেব। তারপরে যেহেতু আজকে রাতে বৃষ্টি হয়েছে অনেক, একটু শীত শীত ছিল, আবার গরম থাকলে একটু এসি দিতে হয়, সেই কারণে কিন্তু কাঁথাটা হাতের কাছেই থাকে এবং কাঁথা দেখা যায় একটু গায়ের উপর নিলে ভালো লাগে। তো এভাবে সবগুলো জিনিস আমি গুছিয়ে নিচ্ছি। আমরা মশারিটা কিন্তু মানে খুলে নিয়ে এটা ওয়ার্ড্রবের মধ্যে রেখে দেই। এখন এই যে কাঁথাটা ভাঁজ করে নেব সুন্দর করে। কাঁথাটা ভাঁজ করে নিয়েছি আর বেডশিটটাও তুলে নেব। বেডশিটটা বেশ কয়েকদিন হয়ে গেছে, পাতা আছে, আর একটু পরিষ্কারও করা দরকার। আজকে সবকিছু একটু সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এই যে আমি একটু বই পড়ি, বই পড়তে ভালো লাগে। আসলে বেশি সময় তো পাওয়া যায় না, অল্প সময় হাতে থাকলে তখন একটা ছোট্ট গল্প পড়া যায়। তাই রবীন্দ্রনাথের এই গল্পগুচ্ছের ছোট গল্পগুলো আমার খুব ভালো লাগে, যে যখন সুযোগ পাই একটা পড়ে ফেলি। অনেকগুলো গল্প পড়া হয়ে গেছে, তো মাঝে মাঝে এটা পড়ি, ট্রাই করি। এখন বেডশিটটা তুলে নিয়ে এটা চেঞ্জ করে ফেলবো। এখন এই তো সবকিছু একটু খুলে দেবো, রুমে যেন আলো বাতাস আসে। জানালাগুলো খুলে দিলাম, মাশাআল্লাহ অনেক আলো আসলো। দরজাও খুলে দেবো। দরজার এই সাইডে আমরা একটা কাপড় দিয়েছি, কারণ এখানে দেখা যায় যে শীত বাতাসগুলো বাইরে চলে যায়। এটা দিয়ে জাস্ট একটা সিপি দিয়েছি। আসলে মাশাআল্লাহ অনেক আলো বাতাস আসে এখানে। রুমে লাইট দেওয়ার দরকারই হয় না, জানালা দরজা খুলে দিলে অনেক আলো বাতাস আসে রুমে। এখন হচ্ছে বালিশের কভার গুলো চেঞ্জ করে নেব। বেড গোছানো হয়ে গেল, একদম সুন্দর করে বেডটা আমি গুছিয়ে নিলাম। মাশাআল্লাহ দেখেন কি সুন্দর লাগছে। আর এই তো সকালবেলা উঠে বেড গোছালাম, মানে রুমটা অর্ধেক গোছানো হয়ে গেল। এমনি টান টান হয়ে গেছে, তারপরে ঝাড়ু দিয়ে আরেক টান টান করে নিচ্ছি আমি। এই তো হয়ে গেল, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন একটু তো ওয়ার্ড্রবের এই অংশটা একটু আমি গুছিয়ে নিচ্ছি, যে জিনিসগুলো আছে সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, জায়গা মতো রেখে দিচ্ছি, তাহলে তো পরিষ্কার থাকবে। বাস এই তো হয়ে গেল গোছানো। আর বাকি জিনিসগুলো কিন্তু আমার গোছানো আছে অলরেডি। এই তো সব গোছানোই আছে। তো এভাবে আর এখন একটু কাপড় ভিজাতে দেব। এখানে কিছু কাপড় রেখেছি, এই যে বেডশিট রেখেছি, এগুলো ভিজাতে দেব। তার আগে একটু সোফাটা একটু টান টান করে নিচ্ছি। সোফাতে একটু বসলে দেখা যায় এই কাভারটা একটু সরে সরে যায়, এই কারণে কিন্তু এটা মাঝে মাঝে একটু টান টান করে নিতে হয়। বাস হয়ে গেল। আর এরকম করে ঝটপট করেই কিন্তু একটু বাসা গোছানো যায়। আর এখন আমি কাপড়গুলো ভিজাতে দেব, 2 বালতিতে আলাদা আলাদা করে ভিজাবো। আর আমার ব্যবহারের যে কাপড় চোপড় সেগুলো আলাদা করে ভিজাবো। 2 বালতিতে যে আলাদা আলাদা করে সাবান মাখিয়ে নিয়েছি, এখন এখানে কাপড় ভিজাবো। এই তো কাপড় ভিজিয়ে রাখলাম 2 বালতিতে, ভিজতে থাক। সকালের মেনু হচ্ছে আমার এই যে ভাত আছে, তার সাথে আছে মুরগির মাংস গরম করছি, আর আছে একটুখানি ভর্তা। এটা গত রাতে ভর্তা করেছিলাম আর একটুখানি রেখেছি, এটা আছে। আর আছে একটু ডাল। তো এই হচ্ছে আমাদের সকালের মেনু। খাওয়া দাওয়া শেষ করে তো সবকিছু সুন্দর করে ক্লিন করে এখন সব গুছিয়ে রাখছি, জায়গা মতো রেখে দেবো। এগুলো রেখে রেখে দিচ্ছি, রেখে দিলাম।
টিফিন বক্সে একটু পানি ঝরাতে রেখে দিলাম, একটু পানি ঝরে শুকিয়ে গেলে তখন এটা আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। বৃষ্টি নাই, কিছু করার নাই, ভেজা হলো না। নামাজ পড়তে যাবো একটু পরে। নামাজের জন্য রেডি হয়ে গেছি, কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে। এখন ছাতা নিয়ে নামাজ পড়তে যেতে হবে নাই। এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি হয়ে কিন্তু একটু গরমটা কমেছে মাশাআল্লাহ। তো যাই, ছাতা নিয়ে নামাজ পড়তে যাই এখন। নামাজ পড়ে আসলাম বাইরে, এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে এই যে যাতা অবস্থা, ভিজে ভিজে গেছি। ছাতা নিয়ে গেছিলাম জন্য আর কি মোটামুটি একটু ভালো মতো গেলাম আসলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। করতে যাওয়ার আগেই ভেবেছিলাম যে এগুলো সব ভিতরে রেখে যাই, কারণ বৃষ্টির পানি আসতেছে, ভিজে উঠেছে। তো কিছু কিছু দেখি আমি এগুলো কিছু ওই বারান্দায় দেখি জায়গা বের করে দেওয়া যায় কিনা, তারপরে কিছু রুমের মধ্যে রেখে দেব, কারণ বৃষ্টির পানি আসতেছে, আসলে তো ভিজেই উঠবে। খালা এসে কাপড়গুলো সব ক্লিন করে দিয়ে গেছে, আর এই যে ক্লিন করার পরে সবগুলো এভাবে বারান্দাতে শুকাতে দিয়েছে। এই বারান্দা ওই বারান্দা দুই বারান্দাতে শুকাতে দিয়েছে, কিন্তু ব্যাপার হলো এখন বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা। বেশ একটু বৃষ্টি হলো, এখন একটু হালকা মানে ছেড়ে গেছে। তো কিছু করার নাই, কাপড় ধোয়া লাগবে। সপ্তাহের ছুটি ছাড়া তো আর ধোয়ার সময় পাওয়া যায় না। তো যাই হোক, কাপড় থাক, শুকাতে দেরি হলেও সমস্যা নাই। আর এখন গরমের দিন, বৃষ্টি হলেও শুকিয়ে উঠবে। ওই বারান্দাতেও দেখাচ্ছি, এই বারান্দাতে বেডশিট শুকাতে দিয়েছি, আর এই পাশে কিছু কাপড় আছে। আর জুমার নামাজ পড়তে যাব এখন। এই যে দেখেন কি সুন্দর ভাবে বৃষ্টি হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার পরে মনে হচ্ছিল যে একটু ছাদে গিয়ে ভিজি। তো বৃষ্টি এখন একটু হালকা কমে গেছে, ছাদে আসলাম ভেজার জন্য, কিন্তু এই যে একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টি থেমেই গেছে। আসলে আমি যখন ভিজতে চাই তখন বৃষ্টি থাকে না, একটু নামলো, নামার পরে বৃষ্টি এখন থেমে গেছে। তবে জুমার নামাজ পড়তে যাবো। আর যে আমাদের ছাদের এখানে পুঁই শাকের মাচা তৈরি করা হয়েছে টাঙ্কির উপরে, যেন টাঙ্কির পানি গরমও না হয়, এক ঢিলে দুই পাখি। আর নামাজের সময় হয়ে আসতেছে, নামাজ পড়তে যাব। তবে একটু দেখাচ্ছি আমার ছাদের গাছগুলো কেমন হয়েছে। এই যে দেখেন, এত সুন্দর হয়েছে, এত গ্রো হয়েছে। পর্তুলিকা, জেব্রিনা, নয়নতারা আর এই যে মশরোজ, এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ছুটির দিনে বিকালে ঘুম দিতে খুব ভালো লাগে। ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যার পরে একটু বের হয়ে পড়েছিলাম, বাইরে একটু ঘুরলাম। আর রাজবাড়িতে আমার ভালো একটা সার্কেল আছে, তো ওদের সবার সাথে চলে গিয়েছিলাম রাজবাড়ির সুদূরে সেই মাটি পাড়ার বিখ্যাত চা খেতে। এখানকার চা অনেক বেশি মজার, দুধ চা খেয়ে দিয়ে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি। বাইকে করে গিয়েছিলাম এবং অনেকটা সময় ওখানে থেকেছি, অনেক মজা করেছি। তারপরে আবার রাতের বেলাতে বাইকে করেই আমরা এসেছি, বেশ দেরি করেই ফিরেছি বাসায়। সারাদিন বাসায় অনেক বোর লাগছিল, তাই তো বের হয়েছিলাম, অনেক ঘুরলাম, কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেওয়ার কথা একদমই মনে ছিল না। সবার সাথে আড্ডা দিলাম রাজবাড়ী সদরের মধ্যেই, সবাই গিয়েছিলাম এখানকার মাটি পাড়ার যে বিখ্যাত চা, সেইটা খেতে, অনেক বেশি মজার একটা চা। তো খেয়ে দিয়ে তো বাসার দিকে যাচ্ছি। বাইরে থেকে এসে এই তো রাইস কুকারে ভাত উঠিয়ে দিচ্ছি। আসলে বাইরে গিয়েছিলাম তো সন্ধ্যার দিকে, আসতে আসতে দেরি হয়ে গেল, এখন বেশ রাত হয়ে গেছে, 10:30টার মতো বেজে গেছে। তো এখন ভাত উঠিয়ে দিচ্ছি, ভাত হতে তো একটু দেরি হবে, বাইরে হালকা পাতলা নাস্তাও করেছি, ক্ষুধাও খুব একটা নাই। তো ভাত হতে হতে হাত মুখ ধুয়ে নামাজ কালাম পড়বো, তারপরে ভাত হলেই খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।